আল্লাহর বান্দা সেই সময় দৌড়ে চলে যাবে নেকি নিয়ে, রাব্বি একটা নেকি আমি আজকে পাইলাম, আল্লাহ আপনি দয়া করে আমারে মাফ করে দেন। আল্লাহ ডাক দিবে, বান্দারে নেকি তোমাকে কে দিয়েছে বলো। আল্লাহ তো সব জানে। বলে, রব অমুক ব্যক্তি অমুক, তার একটা মাত্রই নেকি ছিল, আমার দান করে দিচ্ছে। আল্লাহ বলবেন তারেও ডাক দাও, তারে ডাক দেওয়া হবে। ডাক দেওয়ার পরে আমার রব আমার আল্লাহ বলবে, বান্দা তুমি কি তোমার এই ভাইকে নেকি দিয়ে দিছো? বলে, হ্যাঁ আমি আল্লাহ নেকি দিয়ে দিছি, আমার একটা মাত্রই নেকি। আল্লাহ আমি তারে একটা নেকির জন্য সে জাহান্নামে চলে যাবে, সে অন্তত জান্নাতে যাক। একটা নেকি পাইয়া যদি জান্নাতে যায় তাহলে তো ভালো। আমার রব আমার আল্লাহ ডাক দেবে, বান্দারে তোর আজকে কঠিন হাসরের ময়দানে বড় দয়া লাগছে, তুমি দয়া করলা বান্দা, তোমার দয়ার চাইতে আমি আল্লাহর 99 গুণ দয়া বেশি। তুমি যেমন একটা নেকি দিয়ে তোমার ভাইকে সাহায্য করলা, ও বান্দা শুনে রাখো আমি আল্লাহ, তুমি সারা জীবনে একটা নেকি করছো, কোনো নেকি আর তোমার নাই, খালি গুনাহ করছো। বান্দারে যা, আমি আল্লাহর বড় দয়া লাগছে, আমি রব তোমারও মাফ করে দিলাম। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, একটা মৌমাছি মধু তৈরি করলো। মধু বানানোর জন্য মৌমাছির ভিতরে অনেকগুলি সিস্টেম আছে। এক মৌমাছি চাক বানায়, এটা ইঞ্জিনিয়ার মৌমাছি। দেখবেন সে গাছের ডালে চাক বানাবে, ঘরের কোনায় চাক বানাবে, পাহাড়ের কোনায় চাক বানাবে। 3টা জায়গা তার চাক পাবেন, এছাড়া কোথাও তার চাক পাবেন না। পাহাড়ে পাবেন, ঘরের মধ্যে পাবেন, ঘরের কোনায় পাবেন এবং গাছের ডালে পাবেন। এমনভাবে চাক বানায়, এমন সুন্দর ইঞ্জিনিয়ার। এত ঝড় তুফান হবে কিন্তু চাক পড়বে না, ভূমিকম্প হবে চাক পড়বে না। বিরাট বড় টেকনিশিয়ান, চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। তাদের মধ্যে একজন দলনেতা আছে, দলনেতা যা বলে তাই তারা মেনে নেয়। এই দলনেতা মৌমাছির রানী, যে সে রাজত্ব করে, রানী। এই মৌমাছির রানী রাজত্ব করে। মৌমাছিদের মধ্যে সেনাবাহিনী আছে, তারা পাহারা দেয়। দেখবেন আপনি ঢিল ছুঁড়ে মারবেন, আপনি ঢিল ছুঁড়ে মারার পরে দেখবেন বাটাম চালান দিয়ে দিছে, অ্যাটাক করে কামড়াবে। কোনো মৌমাছি যদি ওই দেখবেন বাথরুমের ভিতরে এসে পেশাবখানায় বসে কোনো মৌমাছি মধু আপনার সুগার সংগ্রহ করে, ওই মৌমাছি যখন পেশাবখানা থেকে সুগার নিয়ে চাকের কাছে চলে যায়, তখন পুলিশ মৌমাছি যারা আছে তারা বলে, দাঁড়াও, তুমি যে মধু সংগ্রহ করে নিয়ে আসছো, 12 আনছো, তোমার শরীরের মধ্যে গন্ধ কয় কে? তাহলে তুমি পায়খানার ভিতর থেকে, বাথরুম থেকে আসছো, তুমি নাপাক নিয়ে আসছো। আল্লাহর আইন অনুযায়ী তুমি নাপাক আনতে পারবা না, হারাম মিশাইতে পারবা না, কারণ এই মধুটাকে আল্লাহ বলছে না শিফাউল লিন্নাস, এটা মানব জাতির জন্য শেফা। তখন ওই পুলিশ সেনাবাহিনী মৌমাছি যারা আছে তখন তারা পিটাইয়া মাইরিয়া তার শাঁখ থেকে একবারে বিতাড়িত করে দেখায়, দৌড় শয়তান, তুই এখানে হারাম মিশাইতে পারবি না, কারণ আল্লাহ আমাদেরকে মধু বানানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে, নির্বাচন করছে। একদিনে মধু তৈরি হয় না, চাকের মধ্যে রস সংগ্রহ করে। আল্লাহর নবী একদিন মৌমাছিরে ডাক দিয়ে বলেন, মৌমাছিরে তোমরা উড়ে 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 মধু সংগ্রহ করো, বিভিন্ন ফুল থেকে তোমরা মধু আনো, এক এক ফুলের এক এক মধু, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা নোনতা, কোনোটায় পাইছে, বিভিন্ন রসগুলি আইনা তোমরা এক জায়গায় জমা করো। মধু কেমনে হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মধু বানাইতে পারি না, চাক জমা করে রাখি, এই মধু বানানোর আগে আল্লাহ নবী আল্লাহ রসগুলি চাকের মধ্যে রেখে আমরা ঘুরি, আর আপনি নবীর শানে দুরূদ পড়ি, দুরূদ শরীফ পড়ার পরে আমার আল্লাহ মধু বানাইয়া দেয়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এই দরুদের বরকত আপনাদেরকে একটু শোনাই দিয়ে গেলাম। বললাম 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবনের বৈচিত্র্যময় জীবন আপনি খুঁজে পাবেন, এটা আল্লাহর ইশারা। আল্লাহ প্রত্যেকটা জীবনের জীবন বৈচিত্র্যময় আলাদা করে দিয়েছেন। আপনি নিচে যে মাটির উপরে বসে আছেন, এই মাটির উপরে দুর্বা ঘাস আছে, দুর্বা ঘাস। এই ঘাসটাও একটা ঔষধি গাছ, জোরে কন্যা মারহাবা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে মানব জাতি, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো?
আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করলেন এবং তিনি তোমাকে সুবিন্যস্ত করলেন, তিনি তোমাকে সুঠাম করলেন। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেইভাবে চাইলেন তোমাকে সেইভাবে সৃষ্টি করলেন, সূরত দিলেন, চেহারা দিলেন। দেখেন কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো নাকের সাথে কারো নাকের মিল নাই, চোখের সাথে চোখের মিল নাই, বডির সাথে বডির মিল নাই, ত্বকের সাথে ত্বকের মিল নাই, কারো কপালের সাথে কপালের মিল নাই, ঠোঁটের সাথে ঠোঁটের মিল নাই, হাতের সাথে হাতের মিল নাই। আল্লাহ যেইভাবে চাইলেন সেইভাবে আমার রব আমাদেরকে বানাইলেন। আপনি আফ্রিকায় গেলে এক কোয়ালিটির মানুষ, ইউরোপে গেলে আর এক কোয়ালিটির মানুষ, চায়না গেলে ভিন্ন কোয়ালিটির মানুষ, বাংলাদেশে আসলে আর এক কোয়ালিটি, পাকিস্তানে গেলে ভিন্ন কোয়ালিটি, ভারতে চলে যাবেন অন্য কোয়ালিটি। এক এক দেশের এক এক পদের মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। এটাও আমার আল্লাহর কুদরত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেই কোয়ালিটির মানুষ বানাক না কেন, আমরা সবাই ফিরে যাব কার কাছে? এরপরে আল্লাহ বললেন, হে আমার বান্দারা শোনো, সুম্মা ইউমীতুকুম, তোমাদের মৃত্যু দিয়ে দেব, মরণ। আমি তোমাদেরকে মৃত্যু দেব, মৃত্যুবরণ করাবো তোমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল, হুজুর বলে দেন, মৃত্যু থেকে তোমরা যত পালাও, মৃত্যু থেকে তুমি পালাইতে পারবা না, এই মরণ তোমার সাথে মোলাকাত করবে। তাহলে মৃত্যু থেকে পালানোর কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তাহলে আমরা এত অর্থ সম্পদ যা কিছু করি সব রেখে চলে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ বললেন, ও আমার বান্দা, আমার বান্দারা তোমরা শুনে রাখো, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে তোমরা তোমাদের রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করো, মৃত্যু আসার আগে তোমরা দান করো, মরণ আসার আগে দাও। 70 বছর ইবাদত করার পরে, 70 বছর পরে ইবাদত করার পরে সে খানকা থেকে বের হওয়ার পরে এক সুন্দরী মহিলা তার খানকার সামনে দিয়ে যাওয়ার সময় শয়তান তাদেরকে ধোঁকা দিল। এই সুন্দরী মহিলা তার আকৃষ্ট হলো, এই বুজুর্গ সুন্দরী নারীর দিকে আকৃষ্ট হয়ে গেল। একটা পর্যায়ে তারা জেনা করলো। জেনা করার পরেই আল্লাহর বুজুর্গ বান্দা চিন্তা করলেন, হায় হায়, আমি আল্লাহর দরবারে এত বড় পাপ করলাম, গুনাহ করলাম, না জানি আমার আখিরাত কি হয়ে যাবে। এই চিন্তা করে আল্লাহর বান্দা বড় পেরেশান হইয়া আল্লাহর পথে ঘর বাড়ি ছাড়িয়া তিনি বের হয়ে গেলেন। শুধু ক্ষমা চাইতেছেন, মাফ চাইতেছেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। এইভাবে বহু পথ চলার পরে সে একটা জনপদে গেল। যাওয়ার পরে দেখতেছে 12 জন ভিখারি এক জায়গায় বসে আছে। চিন্তা করলো, আমি তো আজকে 2-3 দিন ক্ষুধার্ত আছি, দেখি ভিখারিদের কাছে গেলে কোনো কিছু পাওয়া যায় কিনা। সে ভিখারিদের পাশে বসে আছে। রাত্রিবেলা দেখলো একজন ভদ্রলোক 12টা রুটি নিয়ে আসছে ভিখারিদেরকে দেওয়ার জন্য। 12টা রুটি ভিখারিদেরকে দেওয়ার জন্য 12টা রুটি নিয়ে আসছে। 12টা রুটি আনার পরে 12 জনকে, ওই লোকটা ভিখারি 12 জনকে যখন রুটি দিয়ে দিল, ওনাদের মধ্যে এই বুজুর্গ বান্দা এসে বসছে। 13 জন হয়ে গেল। উনি একটা রুটি পাইলেন, কিন্তু একজন ভিখারি একটা রুটি পাই নাই। তখন এই ভিখারি বলল, আল্লাহর বান্দা, তুমি প্রত্যেক দিন 12টা করে রুটি আমরারে দিয়ে যাও, আজকে সবাই পাইলো কিন্তু আমি পাইলাম না, কারণ কি? তখন ওই লোকটা ডাক দিয়ে বলল, আমি তো 12টা রুটি তোমাদের 12 জনকে দিয়ে দেই, আজকে 12টা রুটি তো আমি দিয়ে দিলাম, তাহলে অতিরিক্ত রুটিটা কে নিল? তাহলে তোমাদের মধ্যে কেউ চুরি করছে, তোমাদের ভিতরে কেউ ওই রুটিটা চুরি করছে, তোমাদের মধ্যে এই রুটিটা কেউ চুরি করছে। আমি আর তোমাদেরকে কালকে থেকে রুটি দেব না, তোমরা রুটি চুরি করো, চোরেদেরকে ভিক্ষা দেব না। এই কথা যখন বলছে, তখন ওই যে বুজুর্গ বান্দা 70 বছর ইবাদত করার পরে জেনা করলো,
তওবা করার জন্য বের হইল। ওই লোকটার মনে মায়া লাগছে, আহা আমি ক্ষুধার্ত থাকলাম, কিন্তু এই ভিখারি না খেয়ে থাকবে তা হয় না। সেই লোকটা তার একটা রুটি ভিখারিকে দিয়ে বলল, ভাই তুমি খাও। তারপরে বুজুর্গ বান্দা ক্ষুধার্ত অবস্থায় ইন্তেকাল করলো, মারা গেল। মারা যাওয়ার পরে আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে তোমরা তার নেকি গুনাহগুলি আমল মাপো। ফেরেশতারা নেকি মাইপে দেখলো 70 বছরের ইবাদত এক জিনার গুনাহতেই শেষ হয়ে গেছে। যদি দান না করো, কিয়ামতের ময়দানে মানুষগুলি গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। হাতের গোশত কামড়াবে, পায়ের গোশত কামড়াবে, সে যেখানে মুখের লাগল পাবে সেখানে গোশত কামড়াবে। কামড়ায় বলবে, ফায়াকুল রব্বি, ও আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা বেশি বেশি করে সদকা দেব, বেশি বেশি করে সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে আবার পৃথিবীতে ফেরত পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, রে বান্দা জীবনে হায়াত একবার, হায়াত শেষ, তুমি দুনিয়াতে থাকতে পারবা না। আর যদি আমি আল্লাহর কাছে চলে আসো, ফিরে আসতে পারবা না। ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। আর কোনোদিন দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগ নাই। একবার চলে গেলে আসার কোনো সুযোগ নাই। হায়াত শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? দয়ার বিনিময়ে, জোরে বলেন দয়ার বিনিময়ে। এই মাসলাটা সারা জীবন মনে রাখবেন, দয়ার বিনিময়ে দয়া। মাল্লাম ইয়ারহামিন নাস ওমাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। এই জন্য ইচ্ছা করে বিনা কারণে একটা গাছের পাতাও ছিঁড়তে পারবেন না। ওই গাছ কিয়ামতের ময়দানে মামলা করবে, আল্লাহ আমার পাতা ছিঁড়ছিল, আমার কষ্ট দিয়েছিল। ইচ্ছা করে একটা ডাল ভাঙতে পারবেন না বিনা কারণে। বিনা কারণে একটা কুকুরকে মারতে পারবেন না, বিনা কারণে একটা বিড়ালকে মারতে পারবেন না, বিনা কারণে একটা গরুকে পিটাইতে পারবেন না। কারণ এই গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি কিয়ামতের ময়দানে মামলা করবে। দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। এক পতিতা নারী কুত্তাকে পানি পান করে জান্নাতে চলে গেল, দয়ার বিনিময়ে দয়া। আর একজন নামাজি মহিলা বিড়ালরে খাবার না খাওয়া বেঁধে রেখে জাহান্নামে চলে গেল, কষ্টের বিনিময়ে কষ্ট, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া। সুলতান মাহমুদ গজনবী ছদ্মবেশে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বাজারে যাওয়ার পরে দেখলেন বাজারের একটা দোকানের প্রদীপের পাশে বসে একটা ছোট্ট ছেলে কিতাব পড়তেছিল। ঠিক এমন সময় সুলতান মাহমুদ গজনবী বললেন, বেটারে তুমি প্রদীপ কি তোমার নাই? তুমি দোকানদারের প্রদীপের পাশে বসে কিতাব পড়ো, কারণ কি? ছেলেটা বলল, জনাব আমার কোনো প্রদীপ নাই, আমি এতিম মাদ্রাসায় পড়ি, প্রদীপ কেনার কোনো পয়সা নাই, আমি দোকানের পাশে আলো হাওলাত করে আমি কিতাব পড়ি। সুলতান মাহমুদ গজনবী চিন্তায় পড়ে গেলেন, হায় আমার হাতের মধ্যে স্বর্ণের তৈরি করা প্রদীপ, আর আল্লাহর বান্দা প্রদীপবিহীন কিতাব পড়তেছে কিয়ামতের ময়দানে। আল্লাহর নবী যদি আমার ডাক দে বলে, সুলতান মাহমুদ গজনবী তুমি স্বর্ণের প্রদীপ দিয়ে পথ চলছো, আর আমার একজন তোলাবা সে প্রদীপবিহীন কিতাব পড়েছে, সেই দিন আমি আল্লাহ রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, কি বলবো আমি আল্লাহর নবীর সামনে? তখনই সুলতান মাহমুদ গজনবী প্রদীপখানা হাতে দিয়ে দিয়ে বললেন, বেটারে এটা স্বর্ণের প্রদীপ তোমাকে দিয়ে দিলাম, নাও এই প্রদীপ দিয়ে তুমি কিতাব পড়বা। তখন সুলতান মাহমুদ চলে আসলেন। রাত্রিবেলা তিনি ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে দেখে রাহমাতুল লিল আলামিন আমার নবী তশরিফ এনেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ।
আমাদের নবী আছে না নাই? নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। কথা ঠিক আছে না? রসুলের জায়গা রসুল আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। প্রিয় নবী এসে বললেন, সুলতান মাহমুদ। বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গোলামের ঘরে নবীজি। প্রিয় নবী ডাক দিলেন, সুলতান সুসংবাদ দেওয়ার জন্য আসছি। কালকে আজকে রাত্রিবেলা তুমি আমার একজন তলাবাকে স্বর্ণের প্রদীপ দিয়ে সম্মান করেছো। সুলতান, তুমি আমার তলাবাকে সম্মান করো নাই, তুমি আমাকে সম্মান করেছো। আমি নবী তোমার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ দুনিয়া আখিরাতে যেন তোমাকে সম্মানওয়ালা বানায় দেয়। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। হাসান বসরি রাহমাতুল্লাহর জমানাতে এক মহিলা কাঁদতে কাঁদতে হাসান বসরি রাহমাতুল্লাহর খেদমতে সে কাঁদতেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, মা কাঁদো কেন? বলে, হুজুর কাঁদতেছি, আমি আমার মেয়েটা মারা গেছে, জোহরের পরে তারা দাফন করছি, আসরের পরে আমি আপনার কাছে আসছি। বলে, মা কি জন্য আসছো? বলে, হুজুর আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী একটু জানতে চাই। আমি আমার মেয়েটাকে বড় আদর করি, ও আমার কলিজার টুকরা সন্তান। হুজুর আপনি দয়া করে বলেন, আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী? হাসান বসরি বললেন, মা বলো তো, কি করে আমি বলবো জান্নাতি নাকি জাহান্নামী? তবে মারে একটা সূত্র তোমারে দিয়ে দেই, তুমি বাড়ি যা আমল করো, আশা করা যায় রাত্রিবেলা আল্লাহ তোমার স্বপ্ন দেখাবে। বললেন, মা তুমি রাত্রিবেলা যাইয়া এশার নামাজ পড়ার পরে 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বা, সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর দিয়ে পড়বা। এশার নামাজ পড়ে অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়বা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বা। ও মা, সূরা তাকাসুর পড়ার পরে দুরূদ শরীফ পড়ে পড়ে রাত্রিবেলা ঘুমাইবা। স্বপ্নের ঘরে দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। এই আমল দিয়ে দেওয়ার পরে, এ মা বোনেরা ভালো করে শুনে নেন, এই আমলটা দেওয়ার পরে ওই মহিলা চলে গেলেন। রাত্রিবেলা তিনি এশার নামাজ পড়ে 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়লেন, সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, মানুষ সম্পদের প্রাচুর্যের জন্য, সম্পদের প্রতিযোগিতায় মানুষ আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়, এরপরে আর কোনো সুযোগ নাই।